নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানবো রনিস 30 ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেটে কি কি উপাদান রয়েছে, এটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, গর্ভনিরোধে কতটা কার্যকর, পিসিওএস ও অনিয়মিত মাসিকে কিভাবে সাহায্য করে, কত বয়স থেকে খাওয়া যায়, সঠিক নিয়ম কি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রনিস 30 ট্যাবলেট কি? রনিস 30 হলো একটি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ ট্যাবলেট যা তৈরি করে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি সকলের পরিচিত মেডিসিন কোম্পানি। এর প্রতিটি ট্যাবলেটও রয়েছে ড্রসপেরিনন ইউএসপি 3mg এবং ইথিনাইল এস্ট্রাডিওল আইপি 0.03 mg। এটি কিভাবে কাজ করে? এই ট্যাবলেটে থাকা ড্রসপেরিনন এবং ইথিনাইল এস্ট্রাডিওল শরীরে হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে ডিম্বাণু বের হওয়া বন্ধ রাখতে সাহায্য করে, জরায়ুর মুখের মিউকাস ঘন করে, ফলে শুক্রাণু সহজে প্রবেশ করতে পারে না, জরায়ুর ভেতরের আস্তরণে পরিবর্তন আনে, ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়? ডাক্তাররা সাধারণত রনিস 30 ব্যবহার করতে বলেন গর্ভনিরোধ বা বার্থ কন্ট্রোলে নিয়মিত সঠিকভাবে খেলে এটি অত্যন্ত কার্যকর গর্ভনিরোধক হিসেবে কাজ করে। যাদের মাসিক নির্দিষ্ট সময়ে হয় না বা বারবার দেরি হয়, তাদের ক্ষেত্রে মাসিক নিয়মিত করতে সাহায্য করতে পারে। ও পিসিওএস এর কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হলে মাসিক অনিয়মিত হওয়া, ব্রণ বা অতিরিক্ত লোমের সমস্যা কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কিছু মহিলার অতিরিক্ত বা দীর্ঘদিন মাসিক চললে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হতে পারে এবং কিছু ক্ষেত্রে মাসিকের সময় ব্যথা কমাতেও সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, এটি বার্ধক্যের চিকিৎসার ওষুধ নয় এবং সব ধরনের হরমোনজনিত সমস্যায় ব্যবহার করা হয় না। কত বয়স থেকে খাওয়া যায়? সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রজনন সক্ষম বয়সের মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়। 18 বছরের কম বয়সে বা প্রথমবার ব্যবহার করার আগে অবশ্যই গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। সঠিক খাবার নিয়ম: প্রতিদিন একই সময়ে একটি করে ট্যাবলেট খেতে হবে, সাধারণত মাসিকের প্রথম দিন বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী শুরু করা হয়। কোনোদিন ডোজ মিস হলে যত দ্রুত সম্ভব খেয়ে নিন। তবে একাধিক ডোজ মিস হলে কি করবেন সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ বা লিফলেট অনুসরণ করুন। নিজের ইচ্ছায় শুরু বা বন্ধ করবেন না। এখানে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের মেডিসিন রিভিউ ভিডিও আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কতদিন পর্যন্ত খাওয়া যায়? রনিস 30 কতদিন চলবে তা সম্পূর্ণ চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে। শুধুমাত্র গর্ভনিরোধের জন্য অনেকেই দীর্ঘদিন ব্যবহার করেন। পিসিওএস বা হরমোনজনিত সমস্যায় কয়েক মাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হতে পারে, তবে নিয়মিত ফলো আপ করা জরুরি। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: বেশিরভাগ মানুষ এই ওষুধ ভালোভাবে সহ্য করতে পারে, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে বমি বমি ভাব, মাথা ব্যথা, স্তনে ব্যথা বা টান লাগা, হালকা ওজন পরিবর্তন, মুড পরিবর্তন ও মাসিকের মাঝে হালকা রক্তপাত। খুব বিরলভাবে রক্ত জমাট বাঁধার মতো গুরুতর সমস্যা হতে পারে। এমন হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: গর্ভাবস্থায় এই ওষুধ খাওয়া যাবে না। ধূমপান করেন এবং বয়স 35 বছরের বেশি হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। লিভারের গুরুতর রোগ, রক্ত জমাট বাঁধার ইতিহাস বা কিছু বিশেষ রোগ থাকলে এই ওষুধ সবার জন্য উপযুক্ত নয় এবং এটি যৌনবাহিত রোগ এসটিআই থেকে সুরক্ষা দেয় না। আশা করি রনিস 30 ট্যাবলেট সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।